হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ফিজিক্যালি অনেক ভালো আছি। হাউএভার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য। এনিওয়ে আপনারা যারা ইংলিশ শিখতে চাচ্ছেন অথবা যারা ইংলিশ শিখতেছেন অন দ্য ফিলিপ সাইড যারা ইংলিশ শিখতে এসে এই জার্নি থেকে ঝরে পড়ে গেছেন, তারা সবাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। চলুন ভিডিওর মূল পার্টে চলে যাই। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি শুধু টেন্সের উপরে নির্ভরশীল? টেন্সে জানলে কি ইংলিশে কথা বলা হয়ে যাবে? বাস্তবে আসলে মোটেও সেটা সঠিক না। আজ এই ইন্টেনশনের জন্য হয়তোবা আপনারা ইংলিশ শিখতে পারেনি। আমি যদি আপনাকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, আপনারা যখন একটি বিল্ডিং নির্মাণ করবেন, একটি বিল্ডিং নির্মাণ করতে নিশ্চয়ই ইট, বালু, সিমেন্ট, পাথর, রড এই এলিমেন্টসগুলো অবশ্যই খুবই দরকার। যেকোনো একটি এলিমেন্টস বাদ দিয়ে আপনি একটি বিল্ডিং সম্পন্ন করতে পারবেন না। কারণ আপনি যখন একটা ইটের সাথে আরেকটা ইট যখন রাখবেন, এটিকে জয়েন্ট দিতে হলে আপনাকে অবশ্যই বালু এবং সিমেন্টের সংমিশ্রণ অবশ্যই প্রয়োজন। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি শুধু ইট দিয়ে আপনি একটি বিল্ডিং নির্মাণ করবেন, আপনি নিশ্চয়ই পারবেন না। মানে একটা ইটের সাথে আরেকটা সংযুক্ত করার জন্য অবশ্যই বালু এবং সিমেন্টের সংমিশ্রণের প্রয়োজন। ঠিক তেমনই আপনারা শুধু ইট দিয়ে বিল্ডিং গাঁথার মতো টেন্সের উপরে নির্ভরশীল হয়েই এই ইংলিশ জার্নিতে এসেছিলেন, যার জন্য আপনারা ইংলিশ শিখতে পারেননি। ইংলিশ শিখতে হলে টেন্সের পাশাপাশি অবশ্যই যে বিষয়গুলো জানতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে, সে বিষয়গুলো আমরা মোটেও সচেতন নয়। আজকে আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে টেন্সের পাশাপাশি যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সে বিষয়টা আপনারা জানতে পারবেন। এনিওয়ে, অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি নিজস্ব রুলস অ্যান্ড স্ট্রাকচার আছে। দে আর দ্য বিল্ডিং ব্লকস অফ কনভারসেশন অ্যান্ড কম্প্রেহেনশন। এটি ইংলিশ লার্নিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে ইনক্লুড নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। নাউন নাউন হচ্ছে কোনো ব্যক্তির নাম, জায়গার নাম অথবা ড্রিঙ্কসগুলোর নাম। এই নাউনকে সাধারণত আমরা একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। ফর ইনস্ট্যান্স, দ্য ক্যাট সেট অন দ্য ম্যাট। এখানে ক্যাট অ্যান্ড ম্যাটকে আমরা নাউন হিসেবে ধরে নেই। নাও প্রোনাউন, হি, শি, ইট, দে এগুলো হচ্ছে প্রোনাউন। ইন এ সেন্টেন্স, নাউনের পুনরাবৃত্তিকে প্রতিরোধ করার জন্য আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, করিম গোস টু স্কুল এভরি ডে অ্যান্ড করিম রিটার্নস হোম অ্যাট 6 PM। এখানে একটি সেন্টেন্সে করিমকে আমরা দুবার ব্যবহার করেছি। এই বারবার নাউনের রিপিটেশনের জন্য আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। যদি আমরা এভাবে বলি, করিম গোস টু স্কুল এভরি ডে অ্যান্ড হি রিটার্নস হোম অ্যাট 6 PM, যখন করিমকে আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে যাচ্ছি তখন আমরা করিমের পরিবর্তে হি ব্যবহার করেছি। এনিওয়ে, নাও উই এনকাউন্টার ভার্ব। ভার্ব হচ্ছে কর্ম এবং সত্তার অবস্থার প্রতিনিধিত্ব করে। ইন এ সেন্টেন্স, দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট। এখানে স্যাট হচ্ছে একটি ভার্ব। ইট রিপ্রেজেন্ট দ্য অ্যাকশন। এখানে ক্যাট পারফর্ম করছে। নাও অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। ইন এ সেন্টেন্স, দ্য স্মল ক্যাট স্যাট অন দ্য ম্যাট। এখানে স্মল ক্যাট অর্থাৎ ক্যাটের দোষগুণ বোঝাইছে। ছোট বড় দিয়ে আমরা দোষগুণ প্রমাণ করেছি, যার জন্য এখানে স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। নাও অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ইট প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট হাউ, ওয়েন, হোয়ার অ্যান্ড ওয়াই সামথিং হ্যাপেন্স। ফর এক্সাম্পল, দ্য ক্যাট কোয়াইটলি স্যাট অন দ্য ম্যাট। এখানে বিড়ালটি কীভাবে বসে আছে? কোয়াইটলি, শান্তশিষ্টভাবে বসে আছে। এখানে কোয়াইটলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেছি। এই অ্যাডভার্বটি আমরা সেন্টেন্সের যে কোনো স্থানে ব্যবহার করতে পারি। আমরা এভাবেও যদি বলি, কোয়াইটলি দ্য ক্যাট সেট অন দ্য ম্যাট, ইটস কারেক্ট। অথবা দ্য ক্যাট সেট অন দ্য ম্যাট কোয়াইটলি, এটাও সঠিক। নাও উই এনকাউন্টার প্রিপোজিশন। এটি একটি সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি অন্য ওয়ার্ডের সাথে নাউন অথবা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ফর এক্সাম্পল, দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট। এখানে যদি আমরা এইভাবে বলতাম সেন্টেন্সটি, দ্য ক্যাট স্যাট ম্যাট, এটি ইংলিশ স্ট্রাকচার এবং রুলসের বাইরে পড়ে যাচ্ছে। সুতরাং আমরা যখন অন্য ওয়ার্ড অর্থাৎ ম্যাটকে যখন আমরা সেন্টেন্সের সাথে যুক্ত করব, অবশ্যই একটি প্রিপোজিশন ব্যবহার করব। আচ্ছা, প্রিপোজিশন ব্যবহার করার এখানকার যে নিয়মটা ইউজ করেছি, বিড়ালটি কোথায় বসে আছে? বিড়ালটি ম্যাটের উপরে বসে আছে। এখানে উপরিভাগের অর্থ বোঝাতে আমরা ওয়ান প্রিপোজিশন ব্যবহার করে অন্য ওয়ার্ডের সাথে সংযুক্ত করেছি। সুতরাং উপরিভাগের অর্থ বোঝাতে আমরা সাধারণত ওয়ান প্রিপোজিশন ব্যবহার করে থাকি। নাও কনজাংশন, এটি ওয়ার্ডস, ফ্রেজ, ক্লোজের মধ্যে কানেক্ট করে। এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যান্ড, অর, বাট, সো, ইয়েট। এগুলো আছে
conjunction. Finally, we encounter interjection. এটি কিছু শব্দ, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ যেগুলো সাধারণত একটি সেন্টেন্সে স্ট্রং ইমোশন প্রকাশ করে। এদেরকে সাধারণত আমরা বিস্ময়বোধক পয়েন্ট দিয়ে ফলো করে থাকি। ফর এক্সাম্পল, ওয়াও, ও, আ, ও, ওজ, এইগুলোই সাধারণত ইন্টারজেকশন পয়েন্ট। এনিওয়ে, আজকে যে ভিডিওটি করলাম, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন দর্শক হয়েছেন আমাদের এখানে, অবশ্যই তারা ফলো করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।